নমস্কার সবাইকে। পা নিয়ে তো খুব ভুগছি। সেখানে এত ডাক্তারের কাছে টাকা খরচ করার পরেও যেখানে তোমাদের দাদাভাই পুজো পাঠে বিশ্বাস করে না, সেখানে টুকটাকও বিশ্বাস করে না, কিন্তু আমার জন্য আবার টুকটাক কোথায় কি করতে হবে বা কি হবে সেখানে আমরা গেলাম। কি হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে উঠে একটু রবিবার ছুটি ছিল, ওই জন্য ভাবলাম একটু জামার একটু সেলাই খুলে গেছিলো, একটু সেলাই করছি। তাও এই সেলাইটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শেখায়। এমনিতে বাবার বাড়িতে এমনিতে যেরকম হয় নর্মাল সেলাই করতাম, কিন্তু বিয়ের পরে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে একটা নতুন সেলাই শিখেছিলাম, যেটা কি বলো তো, সেলাই করলে পুরো মেশিনের মতো হয় আর জামা ছিঁড়ে যাবে কিন্তু সেলাই কাটবে না, জানো তো। ওই জন্য রবিবার সকাল ছিল, যাই হোক আমি একটু ওই তো বেসনে আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি টিনি আর জিরে টিরে করে নুন টুন করে একটু পেঁয়াজি করবো আর কি, মানে পকোড়া করব। আর শ্বশুর শাশুড়ি আমাদের সবার খাওয়া হয়ে যাবে টিফিনে মুড়ির সঙ্গে। আমরা তো সকালে বেশিরভাগ মুড়ি টুড়ি দিয়ে টিফিন ছাড়ি, জানো তো। আর যাই হোক, আর এক দিন ওই ডিম পাউরুটি বা ছেলের স্কুল টুল থাকলে পরোটা, ডিম পরোটা, পরোটা আলু ভাজা এগুলো হয়ে যায়। তো এই তো পকোড়া হয়ে গেছে আর সবাইকে খেতে দিয়ে দেবো। আর দুজন জায়ের যে ছেলে রয়েছে তাদেরকেও দেওয়ার জন্য ছেলেকে দিলাম যে দিয়ে আয়। তারপরে একটু সকালের খাবারটা হয়ে যাওয়ার পরে ভাবলাম শ্বশুর শাশুড়ি তো 8:30 9টার মধ্যে খাওয়া দাওয়া করে নেয়, ওই জন্য তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ঘর টর মুছে, অনেক কাজ আমার ছিল রবিবারে। যে এসি বসাতে এসেছিলো সেই পুতুল টুতুল টেডিগুলো ছিল, পাপোশ টাপোশ আজকে অনেক মানে ধোয়া মোছা করেছি। তোমাদের দাদাভাই জামা প্যান্ট পরেছিল, বেড কভার টভার এগুলো ছেলে স্কুলের ড্রেস, যাই হোক এগুলো সব মানে ধোয়াধুয়ি করেছি। পুকুরের জল তো নেই, সেই ট্যাপের জল আবার সজলধারার জল, যেটুকু জল আসে আবার 3 জনের ঘরে আমাদের ব্যবহার হয়, আমাদের ঘরে বেশিটা ব্যবহার হয়। আর ওই দিকটায় ছাদের ওখানটাতেই মানে এসির ফ্যান বসানো হয়েছে, একতলা ঘর। আর দোতলার একদিকে যে হয়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এই ভাঙা পা আর ফুলে আছে, হাঁটতে পারি না, তার উপরে এত ধোয়াধুয়ি করেছি। পুজো টুজো করে চলে এসেছি। রান্না বান্না বেশি করতে পারবো না, শুধু 2টো পদের রান্না করব। আর ওই একটু শুক্তো করব, বড়ি বের করেছি, সজনে ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ ছিল, সজনে ডাঁটা দিয়ে একটু মাছের ঝোল করব। আর বেশি কিছু করার মতো আমার ইচ্ছেও নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে তো কি কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। রান্না করতে করতে এসে জানো তো চেয়ারে যে বসি, কিন্তু পাটা আর একটা সামনের টুলে জানো তো তুলে বসি, না হলে পা নিচের দিকে করে বসতেও পারি না, পা এতটাই টনটন করে। আর তোমাদেরকে তো শেয়ার করি পাটা কী পরিমাণ ফুলে থাকে। আর বেশি যে যখন তুমি এই যে ঘর মোছামুছি করবে, কাছাকাছি করবে, বসে বসে হেঁটে হেঁটে ওগুলোকে রোদে দেবে না, আরও প্রচুর পরিমাণে ফুলে যায়। আবার রান্না বান্না থাকে, তো রান্না বান্না হয়ে গেছে, ওই শুক্তো আর মাছের ঝোল করেছি। তারপরে রাতে ওই ঘুগনি হবে বলে মটরগুলো জলে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো এসি চালিয়ে প্রথম 2 দিন ঘুমিয়েছিলাম, তারপরে তো ঝড় বৃষ্টি ক্রমাগত প্রত্যেক দিন করে হয় প্রায়, ওই জন্য এসি চালানো হয়। আবার এসি চালিয়ে আবার একটু মতো ফ্যানও চালানো থাকে, দিলে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায়। আবার 28 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াসে, মানে বেশি ঠান্ডা আবার নিতে পারি না। যাই হোক, সন্ধ্যার কাজ সেরে টিউশন ছেড়ে আবার ওই তো মটর যে জলে দিয়েছিলাম ঘুগনি করব। আর ঘুগনি দিয়ে জানো তো রাতে মুড়ি খেয়ে নেবো। কেন জানো তো, রাতে তো ওই যে গরম ছিল তখন, তো ওই জন্য মানে, আর এখনও গরম রয়েছে, রুটি টুটি না আমার করতে এখন ইচ্ছেও হয় না। আর আমি না এই ভাঙা পা ফোলা পা নিয়ে না বেশি রান্নাবান্না করার মতো মানসিক অবস্থাও থাকে না, মন ভালো থাকে না, জানো তো। ঘুগনি করেছি। আর শ্বশুর শাশুড়ি তো এমনিতেও মুড়ি খায় সকাল সন্ধে, আর আমরাও একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো, কারণ রাতে জানো তো বেশি কিছু খাওয়ার দাওয়াতে আমাদের চাহিদা নেই, অল্প মাত্রায় মানে শুধু খেতে হয়, খাই। তাও এতটুকু ঘুগনি বেশি হয়েছে, পরের দিন সকালে খাওয়া হয়ে যাবে, রেখে দেবো 5 জন মুড়ি ঘুগনি খাওয়ার পরে, এতটুকু বেশি হয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া করে আবার আমি পরের দিনে চলে আসবো, যে কোথায় এমন টুকটাক করতে হয় মানে পায়ের মানে হাড়ের এমন কোথায় টুকটাক করে ওখানে যাব। তাও কি বলো তো, আমি তো এখানে কোনো কিছুই জানি না। তো বেরিয়েছি পরের দিন, রান্না বান্না সেরে এখন ওই 1:30 2টো মতো বাজে। তো যেখানে যাচ্ছি ওখানে জানো তো দুপুর 1টা থেকে সূর্য ডোবা আগে অবধি ওখানে নাকি হাড় ভাঙার ওষুধ দেয়, মানে একটু ফুঁ দিয়ে দেয়, সবাই নাকি ভালো হয়ে যায়। আমরা তো জানি না, আমাদেরকে পাড়াতে 1-8 জন বললো, আমার অনেক মাস হয়ে গেল তাও স্বাভাবিক হয়নি। আর ওই এখানেই মানে এমনি কি ওষুধ দেয়, ওষুধ কিছুই দেয় না, ঠাকুরের একটা এমনিতে মানে ফুঁ দিয়ে দেয়, ওই যে উনি এসছেন। তারপরে এমনিতে আমার যা মণিকে মানে সকালে আসবো বলেছিলাম, মণি বললো যে না দুপুর 1টা থেকে বসে। পায়ে কিছু একটা দিয়ে মানে পাটায় ঘষে দিল, হাতে একটা কি বেঁধে দিয়েছে।
আর একটু পুরনো ঘি দিয়েছে, বললো পুরনো ঘি দিয়ে গরম জলে এমনিতে পা ডুবিয়ে 10 মিনিট ঘিতে একটু আদা দিয়ে ফুটিয়ে সেটাকে মালিশ করতে সারাদিনে 2 বার। আর আমি এখানে রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই এখানে মানে এই রাস্তা থেকে একটু হাই রোড সামনের দিকে রয়েছে, ওখানে এটিএমে টাকা তুলতে গেছে। আর এখানে ওই যে গরমের সময় যে মানে এত বিশ্ব উষ্ণায়ন, এত গরম, গাছ কাটার ফলে কী পরিমাণে তাপমাত্রা বেড়েছে, কিন্তু এই গাছগুলোকে দেখে এতটাই মানে শান্তি উপভোগ হচ্ছে। কি সুন্দর ছায়া, কি ঠান্ডা, তার মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছে। এত বিশাল বড় বড় গাছ হতে 10-20 বছর লেগে গেছে, কিন্তু আমরা কতটা সবাই ঘর দর রাস্তাঘাট মানে করার জন্য গাছপালা কেটে দিই, কিন্তু একটা গাছের যে এখন কতটা জরুরি সেই গরমকালেই সবাই পোস্ট করছি, সবাই বলছি, কিন্তু গাছ লাগাচ্ছি আর কতজন বলো। তো এই তো বাড়ি চলে এসেছি। এবার পায়ে যে মানে ফোলাটা ছিল সত্যিকারের, এমনিতে তো মানে মালিশ করছি কয়েকদিন ধরে, আমার মানে আগে কিন্তু এতটাও ফোলা থাকতো না, একটু ফোলা থাকতো সেই গোড়ালির কাছে, তারপরে পরে না পাটা পুরোটাই ফুলে গেছিলো, আঙ্গুল টাঙ্গুল একদম হাঁটাচলা করতে পারছি না, আর কোথাও যেতে পারছি না। 4 মাস মানে ঘরবন্দি হয়ে আছি না, মানে মন ওই জন্য তো ভালো থাকে না, ভিডিওগুলো করা থাকে এডিট করেও দিতে ইচ্ছে করে না। ওই যে কাগজে দেখাচ্ছে ওটাতে ঘি দিয়েছে, পুরনো ঘি, ওখানে ওই 150 টাকা নিয়েছে যেখানে গেছিলাম। যাই হোক ফোলাটাও একটু কমেছে আর কি ওগুলো মালিশ করার পরে।